আমি 5 বছর ধরে মায়ের অপারেশনের জন্য দেশে টাকা পাঠিয়েছি। এখন জানতে পারলাম মা 10 বছর আগেই মারা গেছেন। তাহলে আমার টাকা কে নিচ্ছিল? আমার নাম মিথিলা। সবাই আমাকে মিথি বলে ডাকে। আমি আমজাদ হোসেনের বড় মেয়ে। গত 12 বছর ধরে আমি আমেরিকায় থাকি। কিন্তু আমেরিকায় সিনেমা যেমন দেখায়, আমার আমেরিকা সেরকম ছিল না। না কোনো বিলাসবহুল গাড়ি, না ডিজাইনার ব্যাগ, না সুখের জীবন। আমার আমেরিকা ছিল 3টা চাকরি, দিনে রেস্টুরেন্টে কাজ, রাতে হাসপাতাল পরিষ্কার করা, আর সপ্তাহান্তে মানুষের কাপড় ধোয়া। আমার পুরো জীবনটাই ছিল দেশে টাকা পাঠানোর জন্য, বিশেষ করে মায়ের জন্য। সেদিন ছিল মঙ্গলবার সকাল। হাসপাতালে রাতভর কাজ করে আমি মাত্র রুমে ফিরেছি। এতটাই ক্লান্ত ছিলাম যে ফোনটা ধরতেই চাইনি। কিন্তু স্ক্রিনে ছোট ভাই সিয়ামের নাম দেখে ফোন ধরলাম। মিথি আপু, ওর গলা কাঁপছিল। প্লিজ এখনই টাকা পাঠাও। মা আবার অজ্ঞান হয়ে গেছে। আমার বুক চিনচিন করে উঠল। কি হয়েছে? গত মাসেই তো ওষুধের জন্য টাকা পাঠালাম। জানি, সিয়াম কান্না গলায় বলল। কিন্তু ডাক্তার বলেছে এবার অপারেশন লাগবে। মায়ের হার্টের অবস্থা খারাপ। এই সপ্তাহে অপারেশন না করলে মা বাঁচবে না। আমি চোখ বন্ধ করলাম। আমার মা, যে আমাকে ছোটবেলায় ঘুম পাড়িয়ে গান গাইতো, যে নিজের গয়না বিক্রি করে আমাকে স্কুলে পড়িয়েছে, যার মুখ আমি 12 বছর দেখিনি। কত লাগবে? আমি জিজ্ঞেস করলাম। যদিও জানতাম আমার কাছে সেই টাকা নেই। 3 লাখ টাকা, সিয়াম বলল। আমি প্রায় চিৎকার করে উঠলাম। 3 লাখ টাকা? এটা তো প্রায় $3,000। আমি এত টাকা কোথায় পাবো? প্লিজ আব্বু। এবার সে কাকুতি মিনতি শুরু করলো। তুই স্যার, আমাদের কেউ নেই। সায়ন এখনো পড়ছে। সাদি আপু চাকরিটা হারিয়েছে। প্লিজ আপু। আমি আমার ছোট রুমটার দিকে তাকালাম। মেঝেটা একটা পাতলা গদি, একটাই হাঁড়ি যেখানে প্রতিদিন ভাত আর ডাল রান্না করি। 3 বছর ধরে একই জ্যাকেট পরে শীত পার করছি। কিন্তু এটা ছিল মায়ের জন্য। ঠিক আছে, আমি ফিসফিস করে বললাম। 3 দিন সময় দে, আমি টাকা জোগাড় করব। 3 দিন আমি ঘুমাইনি। জামাইকান সহকর্মী রেশনের কাছ থেকে ধার নিলাম। বাবা মারা যাওয়ার আগে দেওয়া ছোট্ট সোনার চেইনটা বন্ধক রাখলাম। রেস্টুরেন্টের বসের কাছে অগ্রিম বেতন চাইলাম। শেষ পর্যন্ত আমি $2800 জোগাড় করলাম। সাথে সাথে সিয়ামের পাঠানো ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে দিলাম, যে অ্যাকাউন্টে আমি গত 10 বছর ধরে টাকা পাঠাচ্ছিলাম। সিয়াম এটাকে বলতো মায়ের মেডিকেল অ্যাকাউন্ট। ধন্যবাদ মিথি আপু। টাকা পৌঁছানোর পর সে বলল, কাল মায়ের অপারেশন, তুই মাকে বাঁচিয়ে দিলি। সেদিন রাতে আমি কেঁদেছিলাম, কষ্টে না, গরিব হয়ে যাওয়ার জন্য না। আমি কেঁদেছিলাম কারণ আমি ভেবেছিলাম মা বেঁচে যাবে, কারণ আমি একজন ভালো মানুষ হিসেবে দায়িত্ব পালন করতে চেয়েছিলাম, মায়ের ভালো মেয়ে হতে চেয়েছিলাম। কিন্তু কয়েক সপ্তাহ পর সব কিছু বদলে গেল। আমি ফেসবুকে ছিলাম। দেশে কি হচ্ছে জানার একমাত্র উপায় ছিল এটা। হঠাৎ আমার কাজিন নিপার একটা পোস্ট চোখে পড়ল। একটা জন্মদিনের পার্টি ছিল, আর ছবির মাঝখানে দামি কাতান শাড়ি পরে গলায় সোনার মালা নিয়ে হাসছে আমার বোন সাদিয়া। গলায় সোনার মালা কি করে সে দিবে? তার নাকি চাকরি চলে গেছে, মায়ের চিকিৎসা করাইয়েছে। কিন্তু আমাকে সবচেয়ে বেশি থামিয়ে দিল ক্যাপশনটা। মায়ের 65তম জন্মদিন ধুমধাম করে উদযাপন। এখন মায়ের পায়ের ব্যথা সেরে গেছে, তাই আবার নাচতে পেরেছে।